রান্নাঘরের দরজার মধ্যে লিখে রেখে দিবেন কোন কোন মাসে কি কি খেতে নাই, কোন কোন বারে কি কি খেতে নাই, কোন কোন তিথিতে কি কি খেতে নাই। ক্ষতিকারক দ্রব্যটা তো আগের থেকে না লিখলে হবে কেমন করে, ওটা প্রথম থেকে লিখতে হবে। দেখো আমাদের প্রতিটা মাসেই অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত 15 দিন, সবগুলা কিন্তু ওই প্রতিপদ দ্বিতীয়া, একটা অমাবস্যা প্রতিপদ পাচ্ছেন, আবার একটা পূর্ণিমাতেও পাচ্ছেন। মাসের মধ্যে 2 বার আসে তিথিগুলা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা অথবা অমাবস্যা। তাহলে মাসের মধ্যে 2 দিন আমাদের কিছু কিছু দ্রব্য আছে খাওয়া নিষেধ। এই দ্রব্যের উপরে কতগুলো গুণ নির্ভর করতেছে দেখেন। একে তো আমাদের দেহের মধ্যে শতগুণ, রজগুণ, তমগুণ উৎপন্ন হয় আমাদের আহারের উপর। সঙ্গ, যেমন সঙ্গ করা যাবে তেমনই আমরা বর্ণ ধারণ করি। সাত্বিক আহার খেলে শতগুণ আসবেই দেখে, রাজস্বিক আহার খেলে রজগুণ বৃদ্ধি হবেই, তামসিক আহার খেলে তমগুণ বৃদ্ধি হবে। সব আবার সাত্বিক আহারের মধ্যেও কিছু কিছু দ্রব্য আছে যেইগুলো খেলে পরে আপনার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন মনে করেন তিথি বিষয় আলোচনা করতে গিয়ে বলছেন প্রতিপদ, প্রতিপদ দিবসে কোনো অবস্থাতেই কুমড়া ভক্ষণ করবেন না। চাল কুমড়া দেখেছি বড় বড় হয় না, হ্যাঁ, চাল কুমড়া ভক্ষণ করা নিষিদ্ধ। কেন বলে এত অর্থহানি হয়। আপনি বাকি দিনগুলা খান, কিন্তু প্রতিপত্তিতে যেদিন পড়বে সেই দিন কোনো অবস্থাতেই আপনি কুমড়া ভক্ষণ করবেন না। করলে আপনারই ক্ষতি, অর্থহানি হবে। 1 টাকা রুজি করে ঘরে আসতে আসতে দেখো 2 টাকা বেরিয়ে চলে যাচ্ছে ঘর থেকে। অসুখ বিসুখ, আপদ বিপদ কত কিছু আছে, এই জন্য নিষেধ। দ্বিতীয়া তিথিতে বরবটি ভক্ষণ করলে হরি স্মরণ হয় না। আপনি দ্বিতীয়াতে বরবটি খাবেন, দেখবেন হরির ভজন করতে ইচ্ছা হবে না। তাহলে ভজনে বাধাটা দিচ্ছে কে? আমার বরবটি খাওয়াটা, বরবটিটা বাধা দিচ্ছে। ভজন করার মন থাকলেও সেদিন আর ইচ্ছা হচ্ছে না। অন্যান্য দিন ভজন করতেছেন, দেখবেন না আজকে আর মালা জপ করবো না, আজকে আর ওই যাবে না, এই করবো না, সেই করবো, ওই হয়ে যাবে। তাহলে আহারের উপরই তো আমার নির্ভর করতেছে। অন্য দিন খেলে আপনার সেই ক্ষতি হবে না, কিন্তু দ্বিতীয়াতে যদি আপনি বরবটি গ্রহণ করেন তাহলে আপনার হরিস্মরণ হবে না। তৃতীয়াতে যদি আপনি পটল গ্রহণ করেন তো আপনার শত্রু বৃদ্ধি হবেই। আপনার শত্রু কিন্তু আপনি বৃদ্ধি করতেছেন। আপনি পটল খাচ্ছেন কেন? তৃতীয়াতে পটল খেলে আপনার শত্রু বৃদ্ধি হবে। আপনার আশেপাশে চতুর্দিকের লোক আপনার শত্রুতা করবে, তার জন্য দায়িত্ব আপনিই। আপনি অন্যান্য দিন খান, আপনি তৃতীয়াতে কেন পটল খেতে যাবেন? চতুর্থীতে মূলা ভক্ষণ করা নিষেধ। এক তো মাঘ মাসে মূলা খেতেই নেই, কারণ মাঘ মাসে মূলার জন্ম। দ্বিতীয়ত অন্যান্য মাসেও যদি মূলা পাওয়া যায়, আজকাল তো 12 মাসে সবকিছু পাওয়া যায়, এমন যুগ পড়েছে এখন আর ঋতু বিশেষ নেই, এখন 12 মাসেই সবকিছু পাওয়া যায়। তথাপিও আপনি চতুর্থীতে কখনো মূলা ভক্ষণ করবেন না, এতেও কিন্তু আপনার অর্থহানি হবে। এবার বললেন পঞ্চমীর কথা। পঞ্চমীতে যারা বেল খায় তাদের মিথ্যা কলঙ্ক লাগে। আপনার কলঙ্ক মানুষের রটাবে, আপনি দোষ না করলেও দোষী। তাহলে আমাদের ওই আহারটার উপর নির্ভর করতেছে। আমরা যদি পঞ্চমীতে এই আহারটা ত্যাগ করে দিতে পারি তাহলে তো আমার মঙ্গল, আমার কল্যাণ।
এই জন্য বলছেন পঞ্চমী তিথিতে কখনো বেল ভক্ষণ করবেন না, অন্য দিন আপনি বেল খান, এগুলো তিথি বিশেষ। আবার ষষ্ঠীতে বলছেন নিম পাতা ভোজন করতে নাই। আগে কি বললাম? রবিবার, আগে রবিবার, এবারে আবার তাহলে এক হলো রবিবারে নিম পাতা খেতে নাই, আবার ষষ্ঠী, আর এক হলো ষষ্ঠী তিথিতে নিম পাতা খেতে নাই। আগে বলছেন তুমি যদি নিম পাতা খাও তাহলে তোমার রোগ হবে। রবিবারে নিম পাতা খাইলে রোগ ভালো হয় না, পুরানো রোগ ভালো হয় না, আচ্ছা আরো রোগ বৃদ্ধি হয়। আর ষষ্ঠীতে নিম পাতা খাইলে পক্ষী যোনি থেকে জন্মগ্রহণ করতে হয়, পরজন্মে আপনি পক্ষী হয়ে জন্মগ্রহণ করবেন, পক্ষী যোনি প্রাপ্ত হইবেন। এবার আসলো সপ্তমী। সপ্তমীতে যারা তাল ভক্ষণ করে তাদের শরীর নষ্ট হয়ে যায়, নাশ হয়ে যায়, বিনাশ হয়ে যায়, শরীরের কোনো উন্নতি নেই। সে যতই খাওয়া দাওয়া করুক না কেন তার শরীরের কোনো আয় উন্নতি দেখা যায় না, শুধু খালি অস্থি চর্ম সার হাড্ডিগুলা দেখা যায়, গণনা করা যায়। এই জন্য কোনো অবস্থাতেই সপ্তমীতে তাল ভক্ষণ করবেন না। আমাদের ভাদ্র মাস আসলে পরে তো আর জ্ঞান থাকে না তাল খাওয়ার জন্য, তালের পিঠা বানাও, তালের পিঠা বানাও ভাদ্র মাসে। হ্যাঁ, ভগবানকে আপনি তালের বড়া করে দেন এমন কোনো কথা নয়, আপনি তার পরের দিন খান। না মানলে আপনারই ক্ষতি। অষ্টমীতে নারকেল খালে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, মূর্খতা প্রাপ্ত হওয়া যায়। অষ্টমীতে আপনার জানা জিনিসও আপনি ভুলে যাবেন, সময় মতো বলতে পারবেন না, জ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে। আপনি ওটা জানেন কিন্তু সময় মতো আপনি বলতে পারবেন না, বললেন অজ্ঞানের মতো কাজ করবেন। এই জন্য অষ্টমী তিথিতে কোনো অবস্থায় কোনোদিনও নারকেল খাবেন না। তোমাদের বাড়িতে নাতিপুতি আছে যারা লেখাপড়া করে, বাচ্চা কাচ্চা, তাদেরকেও কখনো নারকেল খেতে দিবেন না। অষ্টমীতে খেলে ওদের লেখাপড়ার ক্ষতি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। আমাদের মধ্যে যারা আছে অনেকেই জন্মাষ্টমীতে লাড্ডু বানায়, নারকেলের লাড্ডু বানায় তো, নারকেল তিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনও লাড্ডু বানায়, নারিকেলের দেয় বা নারিকেলের পিঠা বানিয়ে দেয়। কিন্তু কথা হয়েছে ভগবানের জন্য দোষ নেই, ভগবানকে দেও, তুমি খাবে না, তুমি পরের দিন খাও। যদিও নারিকেল একটা ফল, অষ্টমীর দিন নারিকেল খাওয়া যায়, ফল তো, কিন্তু খেলে পরে এখানে ক্ষতি হচ্ছে। নারিকেলটা তো আর অন্যের মধ্যে পড়ে না, বা নারিকেল পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে না। এই জন্য একাদশী ব্রতেতে আমরা খাই নারিকেল, বা জন্মাষ্টমীতে অন্যান্য ভগবান শ্রীকৃষ্ণের আর রাধারানীর বাদে আরও তো অনেক ভগবানের জন্ম আছে, যেমন বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, শিবরাত্রি, ওইগুলোতে উপবাস থাকলে আমরা নারকেল খাই। কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, এই দুইটাতে কখনো নারকেল খাওয়া হবে না। অষ্টমী আবার দুর্গাষ্টমী, হবে না, খাওয়া যাবে না, নারকেল খাওয়া যাবে না। এক কথায় অষ্টমী তিথি যখনই পড়বে তখনই আপনি নারকেল খাওয়াটা বন্ধ করে দিবেন, দেখবেন আপনার মূর্খতা প্রাপ্ত হবেন না, আপনার স্মৃতিশক্তি লুপ্ত পাবে না। এবার নবমীতে বলছেন লাউ এখন লম্বা লাউ হোক আর গোল লাউ হোক, হ্যাঁ, মিষ্টি কুমড় নয়, লাউ এর কথা এখানে বলা আছে, বুঝেছেন? হ্যাঁ, না আজকে কোথায় নবমী এখন দেরি আছে, আজ চতুর্থী মনে চলতেছে। হ্যাঁ, এই তো গেল মহাপ্রভুর জন্ম। আচ্ছা, তাহলে নবমীতে এমনি তো আমাদের বৈষ্ণবদেরকে গোল্লাও খাওয়া নিষেধ সারা জীবনের জন্য। যারা
বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়েছেন, সদাচার পালন করতেছেন, বুঝেছেন, তাদেরকে বলছেন আপনাদের জন্য সারা জীবনের জন্য গোল্লাও বন্ধ। আচ্ছা, কেউ কেউ বলেন ওখানে লাউ বলতে মিষ্টি লাউকেও বোঝায়। আচ্ছা, এখন কেউ বলে মিষ্টি লাউ, কেউ বলে মিষ্টি কুমড়া, আমার কোনটা বুঝবেন তো বলেন তো? বইতা, হ্যাঁ না, চাল কুমড়া আলাদা তো। চাল কুমড়া পালি মানে সেটা আলাদা। মিষ্টি কুমড়াটাকে কি বলো? বৈতাল বৈতাল বইতাল ঘরোয়া বলে। কথায় বইতা, আমাদের এখানে বৃন্দাবনে বলে কাশি ফল, কাশি ফল। বুঝেছেন, হিন্দিতে ইসলামীরা বলে এটাকে কাশি ফল। তাহলে ওখানে কুমড়া শব্দ যখন দিয়েছেন, কুমড়া শব্দ এখন দুই রকম বোঝায়, একটা বলে চাল কুমড়াও বোঝাবে, আবার মিষ্টি কুমড়াও বোঝাবে। হ্যাঁ, তাহলে প্রতিপদে চাল কুমড়া বা মিষ্টি কুমড়া দুটাই খেতে নাই। প্রতিবার। আর নবমীতে দেখা গেল লাউ, তা লাউ বলতে তো মিষ্টি লাউ বলে না তো মানুষে, না বলে মিষ্টি লাউ বলে, না, মিষ্টি লাউ। খালি লাউ। শুধু লাউ বলে। আচ্ছা, তাহলে লাউ আমাদের দুই রকম, একটা আছে লম্বা আর একটা আছে গুল, বুঝলেন? গুলটা কোনো সময়ই খেতে নাই, সারা জীবনের জন্য বর্জিত। আচ্ছা। আর লম্বাটা আমাদের নবমী দিবসের জন্য বর্জিত, তিথির জন্য বর্জিত আছে। দশমীতে বলছেন কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ। দশমীতে কলমি শাক, আর বৈষ্ণব যারা শুদ্ধ সদাচারী বৈষ্ণব তাদের জন্য বলছে সারা জীবনের জন্যই কলমি শাক বন্ধ করে দিবা। যদিও কেউ কেউ আছে চাতুর্মাস্য 4 মাস খায় না, অন্য সময় খাচ্ছে কলমি শাক, কিন্তু হরিভক্তি বিলাসের এক স্থানে লেখা আছে বৈষ্ণব মানেই কলমি শাক বর্জিত, অন্যান্য শাক খাওয়া যায়। একাদশী, একাদশীতে তো পঞ্চরবি শস্যই বর্জিত। কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা বলে পঞ্জিকাতে লেখা আছে একাদশীতে শিম খাইতে নাই, এই জন্য শিম বাদে তারা লাউ, কুমড়ো, ফুলকপি, পাতাকপি, মূলা, টমেটো, গাজর, ধনিয়া পাতা দিয়ে সবজি বানিয়ে খাচ্ছে। কিন্তু এটাও কিন্তু আমাদের মহাজনগত স্বপন্থা নয়। আমাদের মহাজনগণ কি বলছে? আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত, বাস এইটুকুর সীমার মধ্যেই আপনি সবজি বানাবেন, সবজি বানিয়ে আপনি পেতে পারেন। আর কিছু দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া কিচ্ছু দেওয়া যাবে না, আদা দেওয়া যাবে না, জিরা দিচ্ছে, এমনকি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তাও দেওয়া যাবে না, ওই কালো মরিচ, গুলমরিচটা দিতে হবে, বুঝেছেন? সুতরাং ব্রতের সিদ্ধান্ত অনুসারে যদি আপনি ব্রত করেন তবেই তো আপনার লাভ। সেটার কথা পরে আসছে। কেউ কেউ বলেন হ্যাঁ সাবু খাওয়া যায়, খাচ্ছে লোকে। তাহলে একাদশীতে যখন শিম বাদ দিয়ে অন্যান্য সবজি খাবো এমনটা ঠিক নয়, এটা উচিত নয়। এবার বলছেন দ্বাদশীর কথা। দ্বাদশী তিথিতে পৈশাক খাওয়া নিষিদ্ধ, কিন্তু শুদ্ধ সদাচার প্রসাদভোজী বৈষ্ণব যারা তাদেরকে সারা জীবনের জন্যই পৈশাক খাওয়া নিষিদ্ধ। কারণ পৈশাকের জন্ম কোনো ভালো স্থান থেকে হয় নাই। পৈশাকের জন্ম হয়েছিল গরুর নাড়ি ভুঁড়ি থেকে, এই জন্য ওর জন্মস্থান ভালো নয়। আচ্ছা, কেউ বলে কি, বলছে না লালটা খাইতে নাই, সাদাটা খাওয়া যায়। লালটা খেতে নাই তো সাদাটা খাওয়া যায়। কিন্তু হরিভক্তি বিলাসে বলছেন যে এরকম কোনো কথা না, লাল সাদা লিখাই নাই, পুই তো পুই, যে লালটা খেতে পারবেন না সাদাটা খেতে পারবেন, এরকম তো লেখা নাই। ওখানে লেখা আছে যে পুঁইশাক মানেই বর্জনীয়। আচ্ছা, তারপরে বলছেন ত্রয়োদশীর কথা।
বলছেন ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ। যারা ত্রয়োদশীতে বেগুন খায় তাদের বংশেতে ছেলে সন্তানের জন্ম কম হয়, তাদের বংশে মেয়েদের জন্ম বেশি হয়। বলেছেন বংশবৃদ্ধি হয় না। ত্রয়োদশীতে বেগুন খেলে আমাদের বংশ ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। যদি কেউ বংশবৃদ্ধি করতে চায় তাহলে ত্রয়োদশীতে পনির খাবে, পনির। ছানা, পনিরের রস, পনির বানিয়ে খাও, কিন্তু বেগুন ভাজা খাবে না। কিন্তু অধিকাংশ লোকেই দেখবেন একাদশী ব্রত করলো, তো একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত হয় আমাদের, আর দ্বাদশীতে পালন করা হয়ে গেল। হয়তো দ্বাদশী সকালে 9টা পর্যন্ত আছে, 10টা পর্যন্ত আছে, তারপর ত্রয়োদশী লেগে গেল, দেখেন ওই খিচুড়ি আর বেগুন ভাজা, বেগুনের চচ্চড়ি এই শুরু করে দিলাম। তো এটা লোকসান আছে, খাওয়াটা ক্ষতিকারক আছে। এই জন্য বলছেন যে ত্রয়োদশীতে বেগুন খাওয়াটা বন্ধ করে দিবেন, দেখবেন আপনার পুত্রহানি হবে না। পুত্রহানি, সন্তানহানি ইত্যাদি হয় ত্রয়োদশীতে বেগুন খেলে। চতুর্দশীতে বলছেন মাসকালাই খাওয়া নিষিদ্ধ, কিন্তু কোনো কোনো স্থানে আমরা দেখতে পাই বলে সবসময়ের জন্য মাসকালাই খাওয়া নিষিদ্ধ। মাসকালাই, কালাই 2 রকম আছে, তো মাসকালাইটা বাদ দিয়ে অন্য কালাই আপনি খান, এই কথা বলছেন। আবার কোথায় কোথায় লেখা আছে যে না, খালি ওই তিথিতে খাওয়া যায় না মাসকালাই। আর মাসকালাইয়ের জন্ম ভালো জায়গার থেকে হয় নাই, ওই মহিষাসুরের চোখের জল থেকে হয়েছে। ওই দুর্গা পূজা, দুর্গা কাকে মেরেছিলেন? মহিষাসুরকে মেরেছিলেন। তো ওই মহিষাসুরের চোখের যে জলবিন্দু পড়েছিল মাটিতে দুঃখ পেয়ে, তার থেকে ওই মাসকালাইয়ের জন্ম হয়েছে। এই জন্য এটার জন্য নিষেধ করা হয়েছে। আর অমাবস্যা পূর্ণিমাতে কোনো অবস্থাতেই আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না। এটি যারা আমিষ খায় তাদের জন্য সাবধান করে দিচ্ছেন। আর শুদ্ধ সদাচারী প্রসাদ বুঝি যারা, তাদের তো 12 মাসই নিরামিষ। তো নিরামিষের মধ্যে তো এই কতগুলো সবজি পড়ে যায়, আমরা যেগুলো আলোচনা করলাম পড়ে যায়, তো পড়লেও সেইগুলা ত্যাগ করো, ওই তিথিতে ত্যাগ করো। তাহলে আমরা বার অনুসারে জানতে পারলাম কি কি খেতে নাই, তিথি অনুসারে জানতে পারলাম কি কি খেতে নাই। ঠিক তেমনিভাবে মাস অনুসারেও আছে, যেমন মাঘ মাসে মূলা খেতে নাই, ভাদ্র মাসে লাউ খেতে নাই, হ্যাঁ, তারপরে কি আছে আর কমলি শাক, কমলি শাক তো আছেই, পুঁই শাক, না আর একটা ছিল ঠিক মনে পড়ছে না। 4 মাস, যেমন মনে করে শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দুগ্ধ খেতে নাই, আশ্বিন মাসে দধি খেতে নাই, আবার কার্তিক মাসেও কোনো প্রকার আমিষ দ্রব্য খেতে নেই। তো এইরকমভাবে আমাদের মাস অনুসারে, বার অনুসারে, তিথি অনুসারে কিছু কিছু আহার বলছেন নিষিদ্ধ আছে। তো সেই সমস্ত আহার যদি আমরা বর্জন করতে পারি, তো আমরা এমনি নিরোগ স্বাস্থ্য সুন্দর অবস্থায় জীবনযাপন করতে পারি। আহারের উপরেই তো আমাদের শরীরের উপরে এত প্রভাব পড়ে, এত রোগ সুখ ব্যাধি আদি হয়ে থাকে। এই জন্য আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে, আর ইন্দ্রিয় শুদ্ধ হলে মন শুদ্ধ হয়ে যাবে। একটার সঙ্গে একটা কিন্তু সংযুক্ত আছে। এই জন্য বলছেন সবার আগে আহার শুদ্ধ করো, আহার শুদ্ধ করো, আহার শুদ্ধ করো, এই কথাই বারবার বলে গিয়েছেন।